আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি সেটির নাম হচ্ছে ওমাস্টিন 50 মিলিগ্রামের একটি ক্যাপসুল। এই ওমাস্টিন 50 ক্যাপসুলটি সাধারণত ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস, টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুরিস, টিনিয়া পেডিস এছাড়াও ত্বকের সংক্রমণের ক্ষেত্রে কিন্তু এটি কাজ করে থাকে। তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ক্যান্ডিডিয়াসিস আসলে কি, বা এই টিনিয়া ক্রুরিস বা টিনিয়া কর্পোরিস আসলে কাকে বলে, সেটি আপনাদেরকে আগে একটু আমি বুঝিয়ে দিই। ক্যান্ডিডিয়াসিস হচ্ছে একটি চর্মরোগ, ছত্রাকজনিত চর্মরোগ, যেটি সাধারণত শিশুদের বা বৃদ্ধদের হয়ে থাকে বেশি, এছাড়াও মহিলাদেরও বেশি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে শিশুদের জিহ্বায়, মহিলাদের যোনিপথে, এছাড়াও আঙুলের ফাঁকে বা হাতের ভাঁজে কিন্তু এই ছত্রাকজনিত চর্মরোগটি হয়ে থাকে, তাকে ক্যান্ডিডিয়াসিস বলা হয়। এছাড়াও যে টিনিয়া কর্পোরিস রয়েছে সেটি হচ্ছে সাধারণ ছত্রাক সংক্রমণ। এই ছত্রাক সংক্রমণটি পুঁজপূর্ণ ফুসকুড়ির মতো হয়ে থাকে, উঁচু ঘা হয়ে থাকে। এছাড়াও টিনিয়া ক্রুরিস হচ্ছে অনেকের আঁটো পোশাক পরার ফলে বা সবসময় শার্ট প্যান্ট পরে থাকার ফলে জননাঙ্গের কাছাকাছি যে প্রদাহগুলো হয় বা ঘায়ের মতো হয় বা রোগটি বিস্তৃত হতে পারে, ফুসকুড়ি হয়, পুঁজ দেখা দেয়, সেগুলি হচ্ছে টিনিয়া ক্রুরিস। তো এই সকল ত্বকীয় সমস্যার ক্ষেত্রে বা ত্বকীয় সংক্রমণের ক্ষেত্রে কিন্তু এই ওমাস্টিন 50 ক্যাপসুলটি কাজ করে থাকে। এটির জেনেরিক নেম হচ্ছে ফ্লুকোনাজল 50 মিলিগ্রাম। এটি ফ্লুকোনাজল 50 মিলিগ্রাম আকারে রয়েছে। এছাড়া ওমাস্টিন 150 পাওয়ারের এবং 200 পাওয়ারেরও হয়ে থাকে। তো এই ক্যাপসুলটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি। যে সমস্যাগুলো বললাম সেই সমস্যার জন্য আপনারা এই ক্যাপসুলটি খেতে পারেন। দৈনিক একটি ক্যাপসুল আপনারা প্রথম দিন থেকে শুরু করে 6 সপ্তাহ পর্যন্ত আপনারা খেতে পারেন। তবে রোগের উপর সমন্বয় করে এটির মেয়াদ বাড়ানো বা কমানো যেতে পারে, বা এটির পরিমাণও বাড়ানো বা কমানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তো এটির মূল্য কত টাকা? এই ক্যাপসুলটি এর প্রতি পিসের মূল্য হচ্ছে 8 টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে 80 টাকা। সাধারণত এটি বাজারজাত করে থাকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি বেক্সিমকো কোম্পানির একটি প্রোডাক্ট। তো এটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটি আপনাদেরকে আমি বলে দিই। অনেক সময় এটি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ডায়রিয়া, বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে ফ্লুকোনাজল ব্যবহার করা উচিত নয়। এই ওমাস্টিন খেতে পারবে না, এটি ব্যবহার এড়িয়ে যেতে হবে। তো এই ছিল ওমাস্টিন 50 সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।